মা, হুম। তোমাকে আমার মাঝে মাঝে মনে হয় যে তুমি শুধু সময়ের সঙ্গে খাপ খাওয়ানো একজন মানুষ নও, বরং সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন মানুষ। কারণ তোমাকে তুমি এত বেশি সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছো। তোমার প্রজন্মের, বিশেষ করে তোমার প্রজন্মের কজন নারী প্রযুক্তির বিষয়ে এতটা জ্ঞান রাখেন বা খোঁজ রাখেন, অথবা বিশ্ব অর্থনীতি কিংবা যাই কিছু বলি না কেন, মানে তুমি সব সময় চেষ্টা করেছো নিজেকে সময়ের চেয়ে এগিয়ে রাখতে। এতটাই এগিয়ে আছো যে আমি আর সায়রও তোমার কাছে কিন্তু যাই এসব সমস্যা সমাধান করতে। মা, ফোনটা কাজ করছে না, কি করব? মা, ফোনের এই সমস্যাটা হতে পারে। আমি বোঝাতে চাচ্ছি যে প্রযুক্তি সংক্রান্ত যে কোনো কিছু তুমি, তোমাকে কেউ হয়তো শিখতেও বলেনি, তোমার হয়তো কাজেও লাগবে না, কিন্তু তুমি কিন্তু নিজেকে স্বশিক্ষিত রেখেছো, তৈরি রেখেছো যে কোনো পরিস্থিতির জন্য। এই যে সময়ের সঙ্গে নিজেকে উত্তরণ করার একটা প্রবণতা বা একটা মানসিকতা, এটা বেশিরভাগ মানুষেরই নেই। আমি তো বলবো আমাদের প্রজন্মেও হয়তো অনেকে এতটা এগিয়ে চিন্তা করতে পারবেন না, সেখানে তুমি তো আরো আগের প্রজন্মের। এটা যে তুমি করো, যদিও সবার ঝক্কি পোহাতে হয় সেজন্য তোমাকে, কিন্তু এই আহ, মানসিকতাটা কবে থেকে তৈরি হলো, কিভাবে হলো? দেখো, আমি না সবসময় আসলে কম্পিউটারে কাজ করতে খুব পছন্দ করি। মানে আমার মনে আছে যে আই থিঙ্ক 1994-এ বোধহয়, তখন 486 উইন্ডোজের। আমার তখন থেকে কম্পিউটার নিয়ে কাজ করা শুরু। কিছুই করতাম না, পারতামও না যে এমন এমন কিছু যে পারতাম বা কিছু না। ওই তখন যা যা কমন ছিল, এক্সেল শিট নিয়ে কাজ করা বা এগুলো আস্তে আস্তে টুকটাক শিখছিলাম। তখন তো অন অ্যান্ড অফ করাটাও একটা শিখার ব্যাপার ছিল কম্পিউটারটাকে। তো যাই হোক, সেইখান থেকে আমার যাত্রা শুরু। তারপরে ২০০০ সাল থেকে প্রথম বিডিকমের ইন্টারনেট নিলাম। আ সেখানে আ কি করতাম এখন আর মনে করতে পারি না। মোস্ট প্রবাবলি গেম-টেম খেলতাম বা কিছু একটা করতাম। তখন আমি তো আর কোনো অফিসের সাথে জড়িত ছিলাম না যে আমার কিছু করতে হবে। কিন্তু আমি ওই টুকটাক তখন যেসব সফটওয়্যার গুলা ছিল সেগুলা শেখার চেষ্টা করতাম এবং বেশ কিছু দূর শিখেও ছিলাম ওগুলা ওই সময়। তারপর ২০০২ আমি অস্ট্রেলিয়া চলে গেলাম। ওখানে যেহেতু যথারীতি আমি ল্যাপটপ কিনলাম মনে হয় তোশিবা স্যাটেলাইট। সো বরাবরই না আমার টেক ওরিয়েন্টেড জিনিসের প্রতি একটা আকর্ষণ আছে। ফোনের ব্যাপারেও তাই। তো অনেকদিন পর্যন্ত মানে তোশিবা স্যাটেলাইট চেঞ্জ করে আবারও তোশিবার ভ্যারাইটি মডেল কয়েকবার মানে আমার দেখা যেত আম আমার বয়সী আসলে যারা, তেনারা হয়তো কিছু টাকা জমিয়ে বা হাতে কিছু টাকা পেলে বা যেটাই হোক, একটা যখন হাতে একটা কিছু টাকা আসে, হয় তেনারা সংসারে খরচ করেন বা কোথাও বাইরে ঘুরতে যান বা গয়না কিনেন, এই জাতীয়। আর আমার কিন্তু বরাবরই হচ্ছে যে ওইরকম একটু হাতে টাকা আসলে ফোনটা চেঞ্জ করে লেটেস্ট মডেল নিব বা মানে এটা আমার কাউকে লোক দেখানোর জন্য না। আমি না আসলে এনজয় করি এই জিনিসটা। আর ন্যাচারালি ফোন যেহেতু ইউজ করি, তো আমাকে তো অ্যাপস গুলার সাথে আপ টু ডেট থাকতেই হবে। তো দেখা যায় যে আমার এখন যে ফোন আছে, ফোনের মধ্যে মানে হেন কোনো কাজের অ্যাপস নাই যে নাই। মানে আমার আম লাইক রুলার স্কেল বলো, কনভার্টার বলো, আ মানে এগুলা তো মানে আমার মানে ডেইলি লাইফে যেগুলা লাগে, ক্যালকুলেটর তো একটা খুবই কমন জিনিস, সব ফোনে এমনি ইনবিল্ট থাকে। মানে এরকম সবকিছুই আমার ফোনে সবসময় থাকে এবং আমি যেখানেই যাই আমার ইন্টারনেট কানেকশন সবসময়, যেই দেশেই যাই, যখনই যেখানে যাচ্ছি থাকছে। আমি না মানে আমি জানি না এটা এটা ভালো না খারাপ আমি বলতে পারবো না, কিন্তু উম কাজের, অবশ্যই অনেক কাজের। তারপর ধরো অস্ট্রেলিয়াতে যখন ২০০২ এ গেলাম, তো তখন তো সবকিছু অনলাইনে। আ বিশেষ করে ব্যাংকিং। তো ওই ব্যাংকিং এর আমার যত রকমের ব্যাংকিং এর কাজ ছিল ওগুলা তো অনলাইনেই হতো। আর তারপরে আমি ওই সময় ওখানে আমি অস্ট্রেলিয়ায় থাকাকালীন আমি ফরেক্স ট্রেডিং শুরু করি। সো আমার সারাক্ষণই ফোন কাজে লাগতো। মানে আর এইটার একটা কারণ হবে হয়তোবা এই যেহেতু আমি অনলাইন ট্রেডিং করতাম, তো যার জন্য আমার ফোনটা সবসময় আপডেটেড থাকতো বা এই জাতীয় অ্যাপস গুলার নিয়ে কাজ করা বা আ সোজা কথা, আমার মানে এই জাতীয় জিনিসগুলোতে আপডেট ছাড়া, মানে আপডেটেড ছাড়া নিজেকে তুমি তো এগোতে পারবে না। প্রত্যেকটা কাজের জন্যই তো আমার আসলে এগুলোর উপর নির্ভর করতে হয়। তো সেজন্য মানে নিজের গরজেই আসলে আমি সবসময় হয়তো আমি নিজেকে সময়ের সাথে এগিয়ে নিয়ে গেছি আরকি। কিন্তু এই যে তুমি সবকিছু পারো বলে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে তুমি
মানে বাঁচো প্রতিনিয়ত। বেশিরভাগ মানুষের তো সেই ইচ্ছাটাই মানে একটা সময়ের পরে একটা বয়সের পরে গিয়ে মনে হয় কি হবে আর শিখে, এগুলো শিখে কি আমার কোনো কাজে লাগবে। আমি তো এমনও অনেক দেখি যে তোমার বয়সী অনেকে এখনো টাচ স্ক্রিন ফোনের সঙ্গেই হয়তো অভ্যস্ত হয়ে উঠতে পারেননি কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো এই যে পিছিয়ে থাকা, কারোর উপর নির্ভরশীল হওয়া, সন্তানদের কাছে গিয়ে হয়তো বারবার অনুরোধ করতে হবে, এটা দেখিয়ে দাও, সেটা দেখিয়ে দাও, এটা কিভাবে, সেটা কিভাবে। কিন্তু তুমি তো আমাদের কাছে আসোই না, উল্টো আমরা তোমার কাছে যাই। তো এটা কবে থেকে কি করে হলো? সেটা কি তুমি অস্ট্রেলিয়াতে যখন আহ, থাকতে শুরু করলে তখন থেকে হ্যাঁ, মনে হলো তখন থেকে তো নাকি? অবশ্যই, কারণ ইন্টারনেট তো তখনই, আমাদের ইন্টারনেট অ্যাক্সেস তো তখনই হয়েছে, মানে একদম ইচ্ছা মতো সুবিধা মতো নিজেদের ব্যবহার করতে পেরেছি। আর তারপরে দেখো, জানোই তো আমি প্রচুর ট্রাভেল করতাম। তো এই যে যত ভিসা গুলা নেওয়া, যত ফর্ম ফিল আপ করা অনলাইন, সব কাজ কিন্তু আমি করতাম। ইভেন শায়রকে যে অস্ট্রেলিয়া নিয়ে গেছি, ওর যে যত কিছু কাগজ জোগাড় করতে হয়েছে, যা কিছু করতে হয়েছে, কারণ তোমার বাবা তো তখন বাইরে, আর শায়র ক্লাস 7-এ পড়ে। সো ইচ এন্ড এভরিথিং আমি তুমি কিন্তু করেছি। কোনো এজেন্সির কাছেও যাওনি, কোনো এজেন্সি না, একা একা অ্যাবসলিউটলি, এতগুলো মানে অ্যাবসলিউটলি নিজে সবকিছু নিজে হুম, করেছি, নিজে স্কুল চুজ করেছি। মানে আসলে আমি আহ, বোধহয় 3 সপ্তাহের জন্য না 2 সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া বেড়াতে গেছিলাম, মেলবোর্নে। তো বেড়াতে যে ওই সাহেবকে নিয়ে ঘোরাঘুরি করলাম যখন, তখন স্কুলগুলা দেখে আমার এত ভালো লেগেছে। আর দেখলাম আমার পক্ষে এফোর্ডেবল, কারণ আমি, তোমার বাবা যেহেতু আমাকে সংসারে টাকা পাঠাতো, তো সেটা যে তার সাথে হয়তো আর অল্প কিছু অ্যাড করলেই আমি অস্ট্রেলিয়াতে থাকতে পারবো। তো সেসব চিন্তা করে তখন আমি অস্ট্রেলিয়াতে ওর জন্য ইয়ে করি, অ্যাপ্লাই করি, পড়াশোনা মানে ওর যাতে স্কুলিংটা হয়। আর জানোই তো, ছোট থেকেই তোমার দাদা, মানে বাবা আমার শ্বশুর, উনি সবসময় বলতেন যে মা তুমি ওকে নিয়ে ওর স্কুলিংটা তুমি বাইরে করো। তো তখন আমার খুব অদ্ভুত লাগতো যে ও সবে প্লে গ্রুপে পড়ে, ওর স্কুলিং কিভাবে বাইরে সম্ভব, মানে ওটা আমার কোনোদিন মাথায় ছিল না। কিন্তু ওনার যে একটা কি পরিমাণ ইচ্ছা ছিল যে ওর বাইরে স্কুলিং করবে, মানে আমার চেয়েও বেশি, ওর বাবার চেয়েও বেশি আমার মানে শ্বশুরের আর কি, বাবার অনেক শখ ছিল। সামহাও আল্লাহ ওনার শখটাও পূরণ করে দিয়েছেন। তো পরে তো অস্ট্রেলিয়াতে ক্লাস 7 থেকে এখানে ক্লাস 7 করে গেল। তারপর তো ওখানে যে ক্লাস 8-এ ভর্তি হয়ে গেল, 8-এর মাঝে যেয়ে ঢুকলো। মাশাআল্লাহ, তারপরে তো আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। তো আ যেহেতু ওকে নিয়ে আমি একা ছিলাম, তো আমার তো সব কাজ নিজেকে করতে হয়েছে। তো ওখানে আমাকে তো কেউ করে দিবে না। তো গুগল তো তখনও ছিল। সো যা কিছু হতো গুগল, এই এক গুগলের উপর ভরসা করেই তো সবকিছু। যেখানে আটকে যেতাম আমি সোজা গুগল করতাম। মানে আমি কারো কাছে যেতাম না যে আ আমাকে হেল্প করো বা কিছু। এভরিথিং গুগল খুঁজে বার করে আমি কাজ করতাম। কিন্তু সেই ওই গুগল করতে, করতে খোঁজাটাও তো অনেকের কাছে অনেক বড় একটা হ্যাঁ, ব্যাপার। হয়তোবা। কিন্তু আমার ওই যে ১ম থেকেই কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করার অভ্যাস ছিল, যার জন্য আমার কখনো, মানে এগুলার জন্য আমাকে আলাদা করে কোনোদিন, এই যে এত জীবনে কত ফোন চেঞ্জ করেছি আমি বলতে পারব না। যেহেতু বললামই আমার ওইটাই আমার শখ। আমি তো আমার আমার জীবনে কোনোদিন মনে পড়ে না কোনোদিন কোনো ম্যানুয়াল দেখেছি কোনো এবং কিছুর। ফোনেরও এমন সব ফিচার তুমি জানো যেটা আমরা হয়তো ঘাঁটিও নি, আমরা জানিও না। ওই যে মাঝে মাঝে বললাম না, তুমি আমাকে উল্টা শেখাও যে এটা করলে এটা সহজ হবে। হ্যাঁ, ওই যে আর কিছু না, শুনো, এখন আমাদের যেসব ফোন আমরা ইউজ করি, দিজ আর মানে সর্ট অফ ইডিয়ট প্রুফ। সো যে কেউ এটা হ্যান্ডেল করতে পারে। মানে যদি তার এত মানে মানে একটু ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে যে কেউ এই ফোন হ্যান্ডেল করতে পারে। আর যেহেতু গুগল করে সবকিছুর উত্তর পাওয়া যায়, আর এখন ধরো যারা ইংরেজি হয়তো একটু বুঝেন না বা অসুবিধা আছে, তারা বাংলায় করবেন। গুগলে তো বাংলাও এখন সব পাওয়া যায়। সো ভাষাটাও এখন আর কোনো ব্যাপার না, মানে এটা কোনো বাধা সৃষ্টি করবে না কোথাও। আমার মনে হয় আসলে মানুষের একটু যদি ইচ্ছা থাকে নিজেকে সময়ের সাথে আপডেট করা ছাড়া কোনো, আর এখন যে অবস্থা, নিজে যদি আপডেটেড না হয় তাহলে প্রতিটা কাজের জন্য আমার কারো না কারো কাছে সাহায্য যেতে হবে। এবং বাতিল হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। অবশ্যই বাতিল হয়ে যাওয়া তো কারণ দুনিয়া তো আমার জন্য থামবেও না, বদলাবেও না। আমাকে এগিয়ে যেতে হবে দুনিয়ার সাথে তাল মিলিয়ে। আর আমরা এখন যে যুগে বাস করছি, যে আমি যা কিছু করছি বিকাশে বসে করে ফেলছি, ব্যাংকের ইয়েতে কাজ করছি, সারাক্ষণ আমার অনলাইনে সব কাজ, অনলাইনে অর্ডার দিচ্ছি, অনলাইনে সবকিছু হচ্ছে আমার। সো আমি যদি এগুলোর সাথে আপডেটেড না থাকি, আহ, আমি পিছিয়ে পড়বো। আর আমার কাজগুলো করে দিবে কে? সবচেয়ে বড় কথা। কারণ ধরো তোমরাও কাজে ব্যস্ত থাকো, সায়ার কাজে ব্যস্ত থাকে, আর তোমার বাবাকে কোনো কিছু বললে তো বাবা এগুলা ওই যে একটা সুন্দর উত্তর দিয়ে দেয়, আমি এসব কিছু বুঝি না, আমি এসব পারি না, আমার পক্ষে এগুলো এখন শেখা সময় না। আমরা আর খুব সুন্দর করে বলে দিবে, কি জানি আমরা, আম, কি বলে, কি জানি একটা বলে, টার্মটা মনে আসছে না। মানে তারা শিক্ষিত কিন্তু তারা কোনো কিছু চালাতে জানে না, এটাই হচ্ছে বোধহয় হুম কথা, হুম। তাদের টার্মটা। তো যাই হোক,
ফাংশনাল ইলিটারেট আই গেস নাকি না হ্যাঁ এরকম হ্যাঁ কিছু ফাংশনালি লিটারেট হ্যাঁ তো যাই হোক, তো এখন কি করব, বাসার তো এই জাতীয় সমস্ত কাজ আমি করি, যা কিছু। তো মানে আমাদের কোথাও বিদেশ ভ্রমণ যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কিংবা ব্যাংকিং কিংবা ট্যাক্স কি কোথায় নেই তুমি, সবখানে তো আমরা তোমার উপরে নির্ভরশীল। এক- তো এই যে একটা স্বনির্ভর হবার প্রয়োজনীয়তা জীবনে, এটা কতখানি দরকার, স্বনির্ভর হওয়া বা স্বাবলম্বী হওয়া? স্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নাই মা, সোজা আমার কাছে যেটা, কারণ আমি আহ, একেবারেই পছন্দ করি না কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভর করা, সেটা ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক। আহ, যতটা সম্ভব কাজ আমি করি। যেমন দেখো এখন সাধারণ আগে সিঙ্গাপুর ব্যাংকক গেলে আমাদের ভিসা গুলার জন্য কোনো আলাদা কোনো কিছু না, হয়তো এজেন্টকে দিয়ে দিলাম হয়ে গেল। কিন্তু এখন ভিসা তো হয়ে গেল, তারপরে মনে করো প্রত্যেকটার জন্যই আমাদের আলাদা করে একটা ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে, সেটা 72 ঘন্টাকে সাবমিট করতে হয়। তো আগে সেটা শুধু সিঙ্গাপুরে ছিল, এখন ব্যাংককেও হয়ে গেছে, বা থাইল্যান্ডেও হয়ে গেছে, এবং মালয়েশিয়া বলো। এখন এই যে আমাদের সাউথ ইস্ট এশিয়ার সব কান্ট্রিগুলোতে এরকম একটা ফর্ম ফিল আপ করে আমাদেরকে জমা দিতে হয়। তো এগুলো তো এতদিন আমিই করেছি। এখন দেখা যায় যে অনেকগুলার যখন করতে হয় আমার মাথা গুলিয়ে যায়, এখন আর আমি পারি না। তারপর তো লাস্ট কোথায় গেলাম সেটা তো আমিই করলাম। সো এইগুলো যদি আমি করতে না জানি, করতে না পারি, তো এগুলার জন্য আমাকে তাহলে কারো কাছে, এজেন্টের কাছে যে টাকা দিয়ে করাতে হবে, কারণ সবসময় তো তোমরা অ্যাভেলেবল না। আর আমার কাজগুলো তো যখন করবো সে তখনই করে ফেলতে হবে, আমার তো কারোর জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না। So, নিজেকে করা ছাড়া আমার আসলে কোনো চয়েস নাই। তবে হ্যাঁ, এটার একটা খুব বাজে দিক আছে, সেটা হচ্ছে সবাই আমার ঘাড়ে চেপে বসে, এটা আমার একেবারে এখন আর পোষায় না। হ্যাঁ, একটা এটা সময় নিয়ে ছিল, আমরা একটা আলাপ করব যে সবকিছু পারার অপকারিতা ও কি কি। আর বলো না, এটার অপকারিতা মনে হয় উপকারিতার চেয়ে অপকারিতা বেশি, বিকজ অফ যদি একা কাউকে হ্যান্ডেল করতে হয়, সেটা অবশ্যই আমার জন্য খুবই একটা প্রবলেমেটিক জিনিস। তোমার মতন যেন স্বাবলম্বী হতে পারি সেটাই চাই, ইনশাল্লাহ, অন্তত অবশ্যই। তোমার, কারণ তোমার বয়সে আসতে আসতে, যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখেন, তোমার বয়সে আসতে আসতে পৃথিবী যে আরো কত বদলে যাবে, তখন দেখা যাবে অবশ্যই। গীতলিনা পাত্তাই দেবে না যদি আমি কিছু না পারি। তাহলে পাত্তা পেতে হলে, এবং সবচেয়ে বড় কথা, জীবনে প্রাসঙ্গিক থাকতে গেলে সময়ের সঙ্গে নিজেকে তাল উত্তরণ করার মিলাতেই কোনো হবে, উপায়, তাল কোনো বিকল্প মিলাতেই নেই। হবে। বললাম তো, পৃথিবী আমার জন্য থামবেও না, বদলাবেও না, আমাকে বদলাতে হবে। প্রতিনিয়ত বদলাচ্ছি আমি, না হলে তো সম্ভব না সবকিছু করা। আরো যে না পারলে গুগল তো আছেই। না পারলে গুগল আছে। সেই আমি কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে আমার মনে হয় গুগল দিয়ে সলভ। তাছাড়া এখন পর্যন্ত এমন কোনো প্রবলেম আমি পড়ি নাই যেটা আমি গুগল দিয়ে সলভ করতে পারি না। সো ইটস ফাইন। আমি হ্যাপি উইথ কোয়াইট হ্যাপি উইথ দ্য লাইফ। অসুবিধা কি? আর কিছু বলার আছে এই বিষয়টা? এইটা যারা একদম শুরু করতে চান, ধরো তোমার বয়সী কেউ কিংবা তোমার থেকেও আরো প্রবীণ কেউ, যারা যদি শুরু করতে চান যে হ্যাঁ আজকে থেকে আমিও অন্তত ন্যূনতম যেটুকু জানা দরকার আম, ইন্টারনেট ইন্টারনেট ভিত্তিক কাজগুলো, সেটার সঙ্গে অথবা প্রযুক্তিগত ব্যাপারগুলোর সঙ্গে আমি খাপ খাওয়াতে চাই, আমি জানতে চাই, বুঝতে চাই, তাহলে কোথা থেকে শুরু করা উচিত? একটা স্মার্টফোন লাগবে, ইন্টারনেট লাগবে, তারপরে ভুল ভাল করতে করতে একসময় শিখেই যাবে। এটা কোনো মানে এটার কোনো মানে আমি বলবো যে এখন তো ম্যানুয়াল দেখে কিছু করার নাই। যেটা প্রথমেই বলেছি, এখন সবকিছু ইডিয়ট প্রুফ। এনি এনিবডি ক্যান ডু ইট, যদি তার একটু ইচ্ছা থাকে, শখ থাকে। এক্ষেত্রে একটা মজার বিষয় একটা দিয়ে শেষ করতে পারি, তা হচ্ছে এই যে আমাদের গীতলিনা, তাকে কি কিছু আমরা শেখাই? কোনো সে কিছু কিন্তু শেখানো ঘেটেই লাগে না। বের করে ফেলে কোনটা হ্যাঁ, কি বরং করছে। ও যেসব জায়গায় যেতে পারে ওগুলো আমিও যেতে পারি না। মানে ও কোথা থেকে যে কোন জায়গায় চলে যায় আমিও মাঝে মাঝে তাল পাই না যে কিভাবে সম্ভব ওখানে যাওয়া। তো এটাই হচ্ছে প্রমাণ যে ইচ্ছা থাকলে উপায় হয়, এবং ঘাটাঘাটি করতে করতে সবকিছুর একটা পথ বেরিয়ে আসে। অবশ্যই, অবশ্যই বেরোবেই, বেরোবে। আর সবচেয়ে বড় কথা যে যদি কেউ একটু একটু নিজে একটু চেষ্টা করে যে আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা বুঝছি না, আমি একটু গুগল দেখে দেখে নেই, তাহলেই তো মানে আর এত রকমের ভিডিও আছে, এত মানে মানে কি বলবো, মানে স্টেপ বাই স্টেপ এমন ভাবে শিখিয়ে দেয়, এখানে ভুল করার আসলে কিছু নাই। খালি একটু নিজের ইচ্ছাটা থাকতে হবে। সামান্য একটু ইচ্ছা থাকলেই এইটাকে করা, ওভারকাম করা কোনো ব্যাপারই না। যে কেউ এই জায়গায় পৌঁছাতে পারে। ঠিক আছে মা, ভালো থেকো। থ্যাংক ইউ।